নমস্কার, আপনারা নিশ্চয় সুস্থ আছেন, ভালো আছেন। টেট রিভিউ পিটিশন সুপ্রিম কোর্টে যে টেট মামলা শুনানি তা কেন আটকে আছে? বর্তমান স্ট্যাটাস কী তা আপনাদের সঙ্গে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। গত 1 সেপ্টেম্বর 2025 তারিখে সুপ্রিম কোর্টের বিচারপতি দীপঙ্কর দত্তের বেঞ্চ শিক্ষক শিক্ষিকাদের জন্য 2 বছরের মধ্যে টেট পাস বাধ্যতামূলক যে ঐতিহাসিক রায় দিয়েছিলেন, সেই রায় সুদূরপ্রসারী হওয়ায় অনেক পক্ষ আদালতে আবেদন করেন পুনর্বিবেচনার জন্য এবং মামলা দায়ের হলেও তার দিনক্ষণ নিয়ে তৈরি হয় ধোঁয়াশা। শিক্ষক মহলে প্রশ্ন উঠছে, কেন এখনও এই গুরুত্বপূর্ণ মামলাগুলোর শুনানি শুরু হচ্ছে না? সুপ্রিম কোর্টে দাখিল করা রিভিউ পিটিশনগুলোর বর্তমান অবস্থা কী? শুনানিতে বিলম্বের আইনি কারণই বা কী এবং ডিফেক্ট লিস্ট বা ত্রুটি তালিকা সংক্রান্ত বিস্তারিত তথ্য আলোচনা করব। 1 সেপ্টেম্বরের রায়ের পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টে এখনও পর্যন্ত মোট 30টি পিটিশন দাখিল করা হয়েছে। বিভিন্ন শিক্ষক সংগঠন, রাজ্য সরকার এবং প্রাথমিক শিক্ষা পর্ষদ এই আইনি প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছে। এই 30টি পিটিশনের মধ্যে 28টি রিভিউ পিটিশন, একটি মডিফিকেশন অ্যাপ্লিকেশন এবং একটি রিট পিটিশন। মামলা দাখিল হলেও শুনানির তারিখ ঘোষণা না হওয়ার প্রধান কারণ হলো পিটিশনগুলোতে কিছু আইনি ত্রুটি বা ডিফেক্ট আছে। সুপ্রিম কোর্টের নিয়ম অনুযায়ী কোনো পিটিশন দাখিল করার পর রেজিস্ট্রি বিভাগ সেটি যাচাই করে। যদি ফাইলে কোনো গঠনগত বা তথ্যগত ত্রুটি থাকে তবে সেটিকে ডিফেক্ট লিস্টে পাঠানো হয়। আইনত আবেদনকারীদের এই ত্রুটি সংশোধন বা ক্লিয়ার করার জন্য 90 দিন সময় দেওয়া হয়। যতক্ষণ না এই ত্রুটিগুলি সম্পূর্ণভাবে মুক্ত হচ্ছে ততক্ষণ মামলাটি বিচার্য বিষয় হিসেবে গণ্য হয় না এবং শুনানির জন্য তালিকাভুক্ত করা সম্ভব হয় না। বর্তমানে অধিকাংশ গুরুত্বপূর্ণ মামলায় এই ত্রুটির কারণে আটকে রয়েছে। রাজ্য সরকার থেকে শুরু করে বিভিন্ন শিক্ষক সংগঠন অনেকের দাখিল করা পিটিশনই বর্তমানে ডিফেক্ট লিস্টে রয়েছে। বিজিটি এর পক্ষে বিধান কুমার মণ্ডল যে পিটিশন করেছিলেন 11 নভেম্বর, সেটা ডিফেক্ট লিস্টে আছে। বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতি সেক্রেটারি 12 নভেম্বর যে পিটিশন করেছিলেন সেটাও ডিফেক্ট লিস্টে আছে। ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন 12 নভেম্বর করা পিটিশন, সেটাও ডিফেক্ট লিস্টে। বিজিটি এর পক্ষে চিন্ময় ঘোষ 17 নভেম্বর যে পিটিশন করেছিলেন সেটাও ডিফেক্ট লিস্টে। ওমেন টিচার্স অ্যাসোসিয়েশন 17 নম্বর করা পিটিশন, সেটাও ডিফেক্ট লিস্টে। নুরনেসা খাতুন 22 নভেম্বর যে পিটিশন করেছিলেন সেটাও ডিফেক্ট লিস্ট। পশ্চিমবঙ্গ সরকার স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল 28 নভেম্বর করা পিটিশনটিও ডিফেক্ট লিস্টে আছে। যে সমস্ত পিটিশনগুলি অর্থাৎ মামলাগুলির ত্রুটি আছে সেই ত্রুটি সংশোধন না হওয়া পর্যন্ত আদালত শুনানির তারিখ ঘোষণা করবে না। অর্থাৎ টেট সংক্রান্ত মামলার পুনর্বিবেচনার জন্য যে রিভিউ পিটিশন, রিট পিটিশন এবং মডিফিকেশন অ্যাপ্লিকেশন করা হচ্ছে সেগুলো বিলম্বিত হওয়ার কারণ আশা করি বোঝা যাচ্ছে। অর্থাৎ বেশ কিছু মামলায় ত্রুটি আছে, সেই ত্রুটি সংশোধন না হওয়া পর্যন্ত এই মামলার শুনানি হবে না। সাম্প্রতিককালে আরও কিছু নতুন মামলা দাখিল করা হয়েছে যেগুলি সুপ্রিম কোর্টের রেজিস্ট্রি বিভাগের যাচাইকরণ বা ভেরিফিকেশন স্তরে রয়েছে। যেহেতু এগুলি এখনও যাচাই প্রক্রিয়া সম্পন্ন হয়নি তাই এগুলিতে এখনও কোনো ডিফেক্ট ধরা পড়েনি। যে সমস্ত নতুন মামলা দাখিল হয়েছে তার মধ্যে রয়েছে তামিলনাড়ু গ্র্যাজুয়েট টিচার্স ফেডারেশনের 2রা ডিসেম্বর 2025 তারিখে করা মামলা। 5ই ডিসেম্বর 2025 তারিখে রমেশ তুকারাম বাংকার এরকমই একটি মামলা দাখিল করেছেন। শিক্ষক শিক্ষিকাদের মূল প্রশ্ন হলো শুনানি কবে হবে। আইন বিশেষজ্ঞরা জানাচ্ছেন সমস্ত রিভিউ পিটিশন এবং অ্যাপ্লিকেশনের ডিফেক্ট সংশোধন হওয়ার পরেই মামলাগুলি শুনানির জন্য প্রস্তুত হবে। ভবিষ্যতে আরও নতুন পিটিশন পড়ার সম্ভাবনাও কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সমস্ত আইনি জটিলতা কাটার পর সুপ্রিম কোর্ট সিদ্ধান্ত নেবে শুনানি কোন পদ্ধতিতে হবে। তা কি ক্লোজ চেম্বারে অর্থাৎ বিচারপতিদের ব্যক্তিগত কক্ষে হবে, নাকি ওপেন হিয়ারিং প্রকাশ্য আদালতে হবে। আপাতত ত্রুটিমুক্ত না হওয়া পর্যন্ত নির্দিষ্ট কোনো দিনক্ষণ বলা সম্ভব নয়।